পরেও আমাদের প্রথম যে নির্বাচন হয়েছিল ৭৩ সালে সেই নির্বাচনেও আমরা দেখেছি যে জাসদের প্রার্থীদেরকে বা বিরোধী মতের প্রার্থীদেরকে নমিনেশন পেপার দাখিল করতে দিত না, তুলে নিয়ে যেত, তুলে নিয়ে গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো। স্বয়ং শেখ মুজিব ২ আসনে এরকম করে তুলে নিয়ে গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জিল্লুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ এরকম নেতারা সবাই তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নমিনেশন পেপারে সাবমিট করতে দেন নাই, তুলে নিয়ে বিনা অপহরণ করে নিয়ে তারপরে নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ 293 আসন পেয়েছিল। সো এই যে গণতান্ত্রিক এবারে আমরা যে সৌন্দর্যটা জুলাইয়ের পরে যেটা পেলাম, যে একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলো, সেটা আমরা ইভেন স্বাধীনতার পরেও পাইনি, যে সময় আমাদের পাওয়ার কথা ছিল ভালোভাবে। তো গত 14-15 বছরে আমাদের যেমন মানুষ ভোটাধিকার পায়নি, নির্বাচন ছিল না, ভোট দিতে পারে নাই, একদলীয় নির্বাচন হয়েছে, কোথাও কোথাও অপ্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। সো এ ধরনের একটা কালচারের মধ্যে ছিল, মানুষ রাতের ভোট হয়েছে, ভোট দিতে পারে নাই। এরকম জায়গা থেকে এসে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রায় শুরু করেছি এবং আমরা মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়েছে, মানুষ আনন্দ করে ভোট দিতে গিয়েছে, বাসে, ট্রেনে, লঞ্চে করে, দলে দলে স্লোগান দিতে দিতে। সো এটা নিঃসন্দেহে মানুষের একটা স্বস্তির জায়গা এবং আনন্দের জায়গা যে মানুষ, এবং একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনটা তুলনামূলকভাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সহিংসতাপূর্ণ নির্বাচন হয়েছে। সো এইটা নিঃসন্দেহে গণতন্ত্রের একটা উত্তরণ, যেটা জুলাইয়ের মাধ্যমেই হয়েছে। আমরা এই উত্তরণটা আমরা স্বাধীনতার পরপরই করতে পারতাম, কিন্তু স্বাধীনতার পরেও আমাদের প্রথম যে নির্বাচন হয়েছিল ৭৩ সালে সেই নির্বাচনেও আমরা দেখেছি যে জাসদের প্রার্থীদেরকে বা বিরোধী মতের প্রার্থীদেরকে নমিনেশন পেপার দাখিল করতে দিত না, তুলে নিয়ে যেত, তুলে নিয়ে গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো। স্বয়ং শেখ মুজিব ২ আসনে এরকম করে তুলে নিয়ে গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জিল্লুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ এরকম নেতারা সবাই তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নমিনেশন পেপারে সাবমিট করতে দেন নাই, তুলে নিয়ে বিনা অপহরণ করে নিয়ে তারপরে নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ 293 আসন পেয়েছিল। সো এই যে গণতান্ত্রিক এবারে আমরা যে সৌন্দর্যটা জুলাইয়ের পরে যেটা পেলাম, যে একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হলো, সেটা আমরা ইভেন স্বাধীনতার পরেও পাইনি, যে সময় আমাদের পাওয়ার কথা ছিল ভালোভাবে। তো এখন এরপরে নির্বাচনের পরের কথা যদি আমরা বলি, এবারেই প্রথম বাংলাদেশে আমরা একটা জাতীয় সংসদ পেলাম, যেই সংসদে সরকার দল, বিরোধী দল পার্টিসিপেট করছে। টুকটাক কাদা ছড়াছড়ি হচ্ছে না এটা বলবো না, হচ্ছে, কিন্তু একটা সুন্দর পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংসদ চলছে, বিরোধিতা হচ্ছে, কথা হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে, কিন্তু সংসদটা কন্টিনিউ আছে। আগে যেটা হতো যে অতীতে বিরোধী দল কখনোই সংসদে থাকতো না, তারা বয়কট করতো। 90 দিন 96 দিন যখন তাদের একদমই শেষ দিন, আজকে না গেলে সংসদ সদস্য পদ থাকবে না, সেই দিন তারা সংসদে অংশগ্রহণ করত। তো সেই জায়গা থেকে আমরা একটা সুন্দর সংসদ পেয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম এত সুন্দর সংসদ। তো নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর সংসদ আমরা পাচ্ছি। রাজনৈতিক জায়গায় আমরা যদি দেখি যে উত্তরণ হচ্ছে কিনা, ধরুন ক্যাম্পাসগুলোতে অতীতে যেটা হতো যে ইলেকশনের পরপরেই সরকার দলীয় ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলো দখল করে মারামারি, খুনাখুনি, কাটাকাটি হতো, যেটা এবারে আমরা এখন পর্যন্ত দেখিনি। ওভাবে দু এক জায়গায় বিচ্ছিন্ন গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে দু এক জায়গায়, কিন্তু মেজর কোনো গন্ডগোল বা হল দখল, গণরম গেস্টরুম, এই কালচারগুলো ফিরে আসতে দেখিনি। সো এইটাও জুলাইয়ের মাধ্যমে পাওয়া, বাংলাদেশের ইতিহাসে আমরা এত সুন্দর ক্যাম্পাস এখন পাচ্ছি। আপনার কাছে আসি, ডক্টর শিববীর কিন্তু বলছিলেন যে জুলাইয়ের পর যে গণতান্ত্রিক অভিব্যক্তি ঘটেছে সেটা কিন্তু ৭১-এর পরেও ঘটেনি, বা এমন গণতান্ত্রিক পরিবেশ এর আগে পাওয়া যায়নি। এটার সাথে আপনি একমত কিনা? তো এই যে ভোট চুরির যে হিস্ট্রিটা, ৭৩-এর রাইট সেটি হয়েছিল,